আসসালামু আলাইকুম তৌহিদ ভাই, আমি এনটিভি অর্জন। স্পেশাল হ্যাঁ, করেসপন্ডেন্ট জাহিদ বলছি। ভালো আছো ভাই? এই তো একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, 237টা আসনে বিএনপি হ্যাঁ। তাদের প্রার্থী ঘোষণা করলো, ঢাকা 20 ধামরাইতে বাদ রাখলো, কারণটা কি? এটা আমি জানি না। এটা তো আসলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জানবেন, আর স্ট্যান্ডিং কমিটির যারা আছে নীতি নির্ধারক তারা জানবেন কেন এটা আছে। মানে ইউজুয়ালি তো বিএনপি কিছু আসন তার শরিকদের জন্য রেখেছে এবং এই আমি ধরনের। এটা আসলে জানি না জাহিদ, আমি ভাই একদম জানি না এটা। আমি জানি যে এখানে আমারটাই হয়েই রয়েছে বা হবেই, তাই না? এখন অ্যানাউন্সের সময় শুনলাম যে না, আপাতত স্থগিত। আপনি কি, ঠিক। যেহেতু আপনি বলছিলেন যে আপনি হ্যাঁ। ভাবছেন যে আপনার নামটাই ঘোষণা হবে, সেক্ষেত্রে হলো না, না, এক্ষেত্রে কি কোনো এখন ঝুঁকি মনে করছেন, আলাদা কোনো আমি মনোনয়ন নিয়ে জানি কোনো? না। তো দল যেহেতু দল করি ভাই, দলের সিদ্ধান্তের বাইরে তো আর কিছু তো ভাবাও যাবে না, বসাও যাবে না, করাও যাবে না দলের বাইরে। আমি কি বুঝতে করা যাবে? পেরেছি। দেখি, অপেক্ষা করি, যেহেতু ঝুলন্ত অবস্থায় আছে, অপেক্ষা করি কি না কোনো হয়। আলাদা কোনো টেনশন হচ্ছে নাকি? না, আমার কোনো টেনশন নাই। আমি বুঝি না, আমার শরীরে কিন্তু কোনো টেনশন নেই, মাথায় নাই, শরীরে নাই, না, কোথাও নাই। কর্মী সমর্থকরা তো একটু প্রশ্ন করবে নিশ্চয়ই যে কেন হ্যাঁ, নাম ঘোষণা কর্মীরা করা হলো। কষ্ট পাবে। দীর্ঘদিন চাপ আছে একটু। অনেকেই ফোন দিচ্ছে, অনেকেই জানতে চাচ্ছে, কিন্তু আসলে তো আমি কিছু জানি না। কি বলুম কও? মানে এটা নিয়ে কোনো আলাদা চাপ অনুভব করছেন? না, আমার শরীরে কোনো চাপ নাই, কিন্তু আপনি তো বিশ্বাস কিছুদিন করো। আগে গুলশানে আপনাদের অফিসের সম্ভাব্য প্রার্থী হিসেবে সাক্ষাৎ হুম। দিয়ে আসলেন, সেখানে কি কথা হয়েছিল? না, সেখানেও ভালো কথা ছিল। ওখানে শুধু একটাই কথা ছিল যে যাকে দেই আপনার মিলেমিশে কাজ করবেন। ওখানে মূল কথাটা ছিল এইটা। কিন্তু এই যে আপনি বললেন ঝুলে গেল, একটা ঝুলন্ত অবস্থা, এখন ধরেন এখানে যদি। আমারও শোনো যে আমার ভাই এগুলো নিয়ে মাথায় কোনো হেডেক নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নাই, দুশ্চিন্তা নাই। দল করি, দল যে সিদ্ধান্ত নেবে যতক্ষণ দল করবো ততক্ষণ তো সেই সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তাই না? বুঝতে পেরেছি। আপনার একজন তো মনে করেন যে দীর্ঘদিন ধরে আছেন এবং বিএনপির অত্যন্ত সিনিয়র পর্যায়ের একজন নেতা। আপনার কাছে কি মনে হতে পারে যে এই কারণগুলোতে ঝুলে গেল, মানে সম্ভাব্য আমি কারণগুলো কি? আমি এখনো আশাবাদী যে হয়তো হয়তো আমাদের যারা মনোনয়নের কর্তৃপক্ষ আছেন, ইনক্লুডিং অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় সহ, তারা হয়তো খুঁটিনাটি কিছু দেখতেছে। না, আন্দাজে কি বলবো, আমি তো বুঝিও না বিষয়টা, আমি বুঝি না এখনো, বুঝছো? আমি যে হাসতেছি এখন আমার কোনো না সেটাই তো ইয়ে নাই। মনে হচ্ছে যে আমি তো না আমার, ভেবেছিলাম একটু বিমর্ষ অবস্থায় পাবো না আপনাকে। না, আমি একটু না, একটু না। না সেটা কি, এটা মানে আমার আপনার মানে কি ওভার কনফিডেন্ট আমার মানে? মনই বলে না যে, আমার মনই বলে না যে এটা হইতে পারে না। হয়তো কোনো ইন্টারনাল কি আছে এটা তো আমি জানি না। এবার যদি আমরা একটু যদি কিন্তুর দিকে যাই, একটু যদি কিন্তুর অংশে যদি যাই, যে ধরেন ভবিষ্যতে এই আসনটা যদি শরিক কাউকে ছেড়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের মনোভাব কি হবে, না, বিএনপির দিলে মনোভাব কি দিবে। হবে? দল যখন না, দল যখন করি তাদের এখন তো দলের বাইরে কোনো সিদ্ধান্তও যাওয়া যাবে না। দল যে সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্তের মধ্যে থাকতে হবে। আর আপনার পেছনে কিংবা আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা ছিল এখানে, আহ, মানে যুব ছিল। দলের একজন হ্যাঁ, ফেরদৌস, হ্যাঁ। মুরাদ মুরাদ ছিল, অভি মুরাদ ছিল, ছিল, অভি ছিল, এরা তো সুলতানা। দুইজন মাঠকে কাঁপিয়ে রেখেছিল আপনার মতোই। তো এদেরকেও হ্যাঁ। যদি পাই সেক্ষেত্রে আপনার মনোভাব কেমন হবে? না, কোনো অসুবিধা নেই। দল যদি এদেরকে যোগ্য মনে করে তাহলে দিবে, কোনো সমস্যা নেই। তবে একটা অ্যানালাইসিস থাকে না যে ঠিক এই কারণেই কি দিল না, এরকম কোনো কোশ্চেন কি নিজের মনের না মধ্যে? আমি, না আমার মনে এরকম কিচ্ছু পাচ্ছি না, আমি কিছুই পাই না। আমি তো দেখছি তুমি সর্বোচ্চ সারা জীবনীতেই দলটাই করলাম যখন থেকে রাজনীতিতে আসছি, এবং সংগ্রাম, গ্রেপ্তার ট্রেপ্তার কত কিছু তো হইলো, তাই না? তার মানে ব্যবসা আপনি পাতি। মানে বলতে চাইছেন যে এই মনোনয়ন না পেলেও আপনার খুব বেশি ভাঙচুর না, হবে না মনে? না, না, আমার কিচ্ছু হবে না। আমি কি হবে, ভাগ্য আল্লাহ না রাখলে তো কিছু করা যাবে না। ভাগ্য বলে তো একটা জিনিস আছে না, তার বাইরে তো যাওয়ার সুযোগ নেই। মানে এখানে ভাগ্য, না, আমি ভাগ্যকে তো স্বীকার করতে হয়। 34 হ্যাঁ। বছর সাংবাদিকতা করে আমি তো এরকম আসলে খুব মানে কমই মানে দেখেছি কি? এরকম মেন্টালিটির কথাবার্তা, কারণ অনেকেই কেন ভাই? অনেকেই এই সময়টায় দলীয় প্রধানদেরকে তাদের মানে উদ্ধার করে আর কি, তারা মনে মনে না, 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 প্রকাশ্যে আমি মোটেও না। আমার কর্মীদের ভাগ্যে কাছে। আল্লাহ যেটা রাখবে তার বাইরে তো আমি যেতে পারবো না ভাই। তা আমি এইটাই দল তাহলে কি করি। আপনার দলের কাছে আপনার আনুগত্য? হ্যাঁ, অবশ্যই। অবশ্যই, ধন্য- দল ভালো মনে করলে দিবে, ভালো মনে না করলে দিবে না।
একটা বছরে একটা দল লালন পালন করছি, সেটার প্রতি একটা মায়া আছে না? তমিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো ভাই, ভালো থেকো। আসসালামু আলাইকুম।